কোডিং জার্নি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা HTML এর শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখব। তো আমরা HTML এর শুরু থেকে এবং শেষ পর্যন্ত যে ওয়েবসাইটটা থেকে শিখব সেটা হচ্ছে W3 স্কুল। W3 স্কুল হচ্ছে একটি পপুলার ওয়েবসাইট যেখান থেকে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ সহজে শিখতে পারি। তো এই ভিডিওটি হয়তো 2 থেকে 3 ঘন্টা বা এর থেকেও বেশি হতে পারে বা কমও হইতে পারে, হয়তো 1 ঘন্টাও হয়ে যাইতে পারে। তো HTML এর বেসিক যেগুলো বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব, তারপরে ডিপলি আরও আলোচনা করব। তো আমরা শুরু করি। তো আমরা কোড করার জন্য যে কোড এডিটরটি ইউজ করব সেটি হচ্ছে VS কোড, যেটা গত আগের কিছু টিউটোরিয়াল আছে কিভাবে VS কোড ইনস্টল করতে হয়, কিভাবে ডাউনলোড করে VS কোড ইনস্টল করতে হয়, কিভাবে কোড করতে হয় এবং কিছু দুইটা পপুলার এক্সটেনশন আমি নামাইছিলাম। একটি হচ্ছে PTR আর একটি হচ্ছে লাইভ সার্ভার। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা VS কোড ওপেন করে নিব, এরপরে যে কোনো একটি ব্রাউজার, সেটি হতে ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স অথবা উইন্ডোজের যে ডিফল্ট যে ব্রাউজারটি আছে সেটিই হোক, যে কোনো ব্রাউজার আমরা ওপেন করে নেব। চলে যাব W3 স্কুলে। তো W3 স্কুলে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি HTML নামে যে লেখাটি আছে, এখানে ক্লিক করব। তো ইন্ট্রোডাকশন পার্টে যাই। ইন্ট্রোডাকশন পার্টে তারা কি বলেছে সেটাও আমরা একটু দেখি পর্যালোচনা করে। যদিও এইখানে সবকিছু ইংরেজিতে দেওয়া আছে, চাইলে আমরা এগুলো বাংলায় ট্রান্সলেট করে দেখতে পারি, অথবা আমরা, যদিও বাংলায় দেখা আসলে ঠিক না, যদি বুঝতে না পারি তখন আমরা বাংলা সার্চ করব, আদারওয়াইজ আমরা ইংরেজি দেখা ট্রাই করব। কারণ কোডিং বিষয়টা এমন একটি বিষয় যেটা আসলে ইংরেজি লাগে, ইংরেজি ছাড়া আসলে কোডিং করা খুব কষ্টকর। তো আমরা সহজে ইন্ট্রোডাকশন পার্টে গেলাম শুরুতেই। তো হোয়াট ইজ HTML? HTML কি? HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আগেও বলা হয়েছে। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটি আসলে ব্যবহার করা হয় ওয়েব পেজ তৈরি করার জন্য, ওয়েবসাইট তৈরি করার জন্য আরও আদার্স অনেক কিছুই লাগে, বাট একটি ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করার জন্য HTML অতীব জরুরি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো ডকুমেন্টেশনে আছে কিভাবে HTML স্ট্রাকচারটি হয়। প্রথমে লিখব ডক টাইপ, তারপরে HTML, হেড, টাইটেল, হেড ক্লোজ, বডি ক্লোজ, HTML। এটি হচ্ছে স্ট্রাকচার। এটি আসলে করতে করতে আমাদের হয়ে যাবে, তবে এটুকু জিনিস মনে রাখা দরকার যে এই হেড ট্যাগের মধ্যে আমাদের যে লিঙ্কগুলো করব, হয়তো CSS এর সাথে লিঙ্ক করা বা আদার্স থার্ড পার্টি যে ওয়েবসাইটগুলো আছে যেমন ফন্ট ফ্যামিলি ইত্যাদি ক্ষেত্রে লিঙ্ক করার ক্ষেত্রে আমরা এই হেড ট্যাগের মধ্যে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কগুলো করব। এবং কি আমাদের ওয়েবসাইটের যে টাইটেল, সেই টাইটেলটা আমরা এখানেই লিখব হেড ট্যাগের মধ্যে। আর বডি ট্যাগের মধ্যে মূলত আমাদের যে ওয়েব পেজের যে গঠন প্রণালীটা আছে সেটা আমরা এই বডি ট্যাগের মধ্যে লিখব। তারপরে এখানে বিভিন্ন এক্সাম্পল দিয়ে তারা বুঝাইছে আসলে ডক টাইপ কি এবং কি কি কাজে লাগে, HTML কি 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 কাজে লাগে। আসলে এগুলো এমনি পড়ে নেওয়া ভালো, পড়ে নিলে হালকা মনে থাকবে। তো গুরুত্বপূর্ণ বিষয় যদিও, আবার অতীব গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা দেখে নিব কিছু কিছু জিনিস। যাই হোক, তো ইন্ট্রোডাকশন পার্টে এতটুকুই। তারপরে চলে আসি এডিটর। আসলে HTML কোড করতে গেলে কি কি প্রয়োজন হয়, তারা বলছে আমরা কি কি মাধ্যমে HTML ট্যাগ
লিখতে পারি, আমরা নোটপ্যাডে লিখতে পারি, তারপর টেক্সট এডিটর ম্যাকবুকে যে এডিটর, অর্থাৎ ম্যাকআপে ডিফল্টভাবে এডিটর দেওয়াই থাকে। তো সেক্ষেত্রে আমরা এটি ইউজ করতে পারি। আমরা যারা ভিএস কোড ইনস্টল করতে পারি না, বা তারা ডিফল্টভাবে আমাদের যে নোটপ্যাডটি আছে সেখানে সেখানে আমরা কোড করে ব্রাউজারে শো করতে পারি। তবে রিকোয়ারমেন্ট থাকবে আমরা একটি ভালো কোড এডিটর বাছাই করে নিই, সেটা ভিএস কোড হোক, সাবলাইম টেক্সট এডিটর হোক, বা আরও যে আদার্স থার্ড যে কোড এডিটরগুলো আছে সেগুলোই হোক আমরা ইউজ করব। তো বেসিক ইন্ট্রোডাকশন পার্টে আছে HTML ডকুমেন্ট, all HTML document must start with document type declaration, doc type এটি আমাদের লাগে মাস্ট বি। আচ্ছা, আমরা বেসিক এগুলো বাদ দিয়ে আমরা এলিমেন্টে চলে গেলাম। তো এইগুলো ইন্ট্রোডাকশনগুলো আপনারা পড়ে দেখবেন আসলে কোনটা কি বলছে, পড়া ভালো। কারণ পড়লে কি হয়, প্রথমত আমাদের ইংরেজি জানা হয়, কারণ আমরা বাংলা ভাষার মানুষ অনেকে ইংরেজি জানি না। সেক্ষেত্রে যত আমরা ইংরেজি রিডিং পড়বো তত আমাদের ওয়ার্ডগুলো যে আছে শব্দগুলো সেগুলো ক্লিয়ার হয়, সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়। কারণ ইন ফিউচারে আমাদের কোনো কিছু প্রবলেম ফেস করলে আমরা আসলে ব্রাউজিং এর মাধ্যমে অনেক কিছু সলভ করি। আর যারা প্রোগ্রামিংয়ে আসতে চায় তাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে, তারা যেন বেসিকভাবে যে ক্রোম ব্রাউজারটা আছে সেটা যাতে ভালো করে ব্রাউজিং করতে পারে এতটুক আমাদের জানা প্রয়োজন। তো এলিমেন্ট কী জিনিস? আচ্ছা, আমিও হচ্ছে বিগিনার, আমি যে পরিপূর্ণভাবে ওইভাবে মাস্টার তাও না, সেক্ষেত্রে আমারও ভুল হবে। তো আমি যেভাবে শিখতেছি সেভাবেই আমি ভিডিও বানাচ্ছি। মূলত আমার কন্টেন্ট বানানোর মূল যে টার্গেটটি সেটি হচ্ছে আমি যেগুলো শিখি সেগুলো যাতে রিভিশন হয়, সাথে সাথে যতটুকু হেল্প করতে পারি করি। নিজেই আমি শিখতেছি এ আর কি, হয়তো ভুল ত্রুটি হবে, সেগুলো ক্ষমার চোখে রাখবেন। তো ভুল হলে পরবর্তীতে আমি হয়তো কন্টেন্টটা যদি দেখি যে এই জায়গায় ভুল হয়েছে, আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে কোন জায়গায় ভুল হয়েছে। আমি নেক্সট টাইম সেটা নিজে তো পরিবর্তন করবো আমার কোডে, সাথে পরবর্তী সেটা ভিডিও বানিয়ে আমি আবার সেটা সংশোধন করে দেবো ইনশাল্লাহ। তো এলিমেন্ট কী জিনিস? এলিমেন্ট স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মধ্যে যে আমাদের টেক্সটগুলো থাকে সেগুলো হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট। তো আমরা এলিমেন্ট বলতে বুঝলাম স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ। এখন ট্যাগ কী জিনিস? এটা একটি গুরুত্বপূর্ণ জিনিস যে ট্যাগ কী জিনিস। আচ্ছা, প্রতিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটি নির্দিষ্টভাবে কিছু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিওয়ার্ড বলে তাদের স্পেসিফিক কিছু শব্দ থাকে। যেমন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণত আমরা যে শব্দগুলো ইউজ করাই সেগুলোকে কিওয়ার্ড বলি, ঠিক সেভাবে আমরা HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজে যে স্ট্রাকচারটি লিখি সেটিকে আমরা ট্যাগ বলি। অর্থাৎ লেস দেন, গ্রেটার দেনের মধ্যে যেটি আমাদের থাকে সেটিকে ট্যাগ বলা হয়। HTML ট্যাগ বলতে আমরা এতটুকু বলতে পারবো যে HTML এর ভাষায় যে লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে যে আমাদের টেক্সটটি থাকে এবং কি সেটি ক্লোজিং ট্যাগ থাকে, এন্ডিং, তাহলে সেটি আমরা ট্যাগ বলি। যদি এইভাবে ট্যাগের সংজ্ঞা হয় না, বাট আমি বোঝার জন্য বলে দিলাম। তো এলিমেন্ট হচ্ছে এটি যে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মধ্যে যে জিনিসটি থাকে সেটি হচ্ছে এলিমেন্ট। আচ্ছা, নেস্টেড HTML এলিমেন্টের তারা কিছু বলছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আসলে এইভাবে এতটা বিস্তারিত আসলে বলাও বাহুল্য। আমরা যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো পড়ে নেব, যেগুলো আসলে অরিজিনালি আমাদের কোড করতে প্রয়োজন হয়। আর বাকি জিনিসগুলো আমরা আস্তে আস্তে আসলে কোড করতে করতে দেখে নিব। যেখানে আমরা প্রবলেম ফেস করব সেখানে তো সমাধান করবেই, সে সাথে বাকি জিনিসগুলো আমরা দেখে নেবো ইনশাল্লাহ। আচ্ছা, অ্যাট্রিবিউট কী জিনিস? অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের মধ্যে আমরা কোনো কিছু যদি লিখি, যেমন এ হচ্ছে একটি ট্যাগ, এটা হচ্ছে এ ট্যাগের মধ্যে আমরা যদি
কোনো কিছু লিখি সেটা আমরা অ্যাট্রিবিউট ধরি। এখানে হচ্ছে রেফ দেওয়া আছে, বা আমরা অন্য কিছু লিখতে পারি। তো এগুলো আমরা দেখতে পারি। তো এগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখবো, যেহেতু সিরিয়াল আছে এই কারণে আমি ওইটা দেখে দিচ্ছি। আমরা H1 থেকে শুরু করি। তো আমাদের যে ভিডিওটি হবে সেটি হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। আমরা বেসিক ভিএস কোড কীভাবে চালাতে হয় সেগুলো শিখে নেব কোনো টিউটোরিয়ালে। আসলে ওইভাবে ডিপলি ভিএস কোড কীভাবে কোডিং করতে হয় এগুলো আসলে যারা জানে না তাদের আগে থেকে জানা উচিত, কারণ সচরাচর কোডিং করার ক্ষেত্রে এগুলো শেখানো হয় না। শেখানো হয় আলাদা আলাদা বিভিন্ন ভিডিওতে। তো আমি যেহেতু কোডিং স্টার্টিং করে দিয়েছি, তো সেজন্য আর কিছু বেসিক শিখাইলাম না। ইনশাল্লাহ ওইটা নিয়ে আমি আলাদা ভিএস কোডের আলাদা একটা ভিডিও বানাবো, যেখানে বেসিক অন্তত জিনিসগুলো জানানো থাকবে সেই বিষয় নিয়ে। তো ভিএস কোড মোটামুটি আমরা চালাইতে পারি সেই ধারণা করেই আমি এইচটিএমএল এর ভিডিওটা বানাচ্ছি। তো শুরু করা যাক। আমি শিফট 1 চেপে ইন্টার মারলে বিস্ময়বোধক চিহ্নর পরে ইন্টার মারলে আমাদের পুরো স্ট্রাকচার দিয়ে দিবে এইচটিএমএল এর। এটি ভিএস কোডের একটি ডিফল্ট সেটিং তারা আমাদের প্রোভাইড করছে। থ্যাঙ্কস ফর ভিএস কোড। H1 to H6। তো আমরা প্রথমে দিব লেস দেন H1। আমরা কোডিং এর ক্ষেত্রে সব ছোট হাতের অক্ষর ইউজ করব, কোনো বড় হাতের অক্ষর ইউজ করব না। ট্যাগের ক্ষেত্রে বা যে কোনো কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখি যে আসলে ওইভাবে বড় হাতের অক্ষর ইউজ হয় না, অর্থাৎ ক্যাপিটাল লেটার আমাদের ইউজ হয় না, সবসময় আমরা স্মল লেটার ইউজ করি। তো লেস দেন H1 স্মল লেটার দিয়ে গ্রেটার দেন দিব। তো আমাদের দেখতে পাচ্ছেন যে অটোমেটিক তারা H1 এর ক্লোজিং ট্যাগ দিয়ে দিয়েছে। তো আমাদের আর নতুন করে ক্লোজিং ট্যাগ লেখা লাগতেছে না। তো H1 হচ্ছে আমাদের সব থেকে বড় যে হেডিংটি হয়ে থাকে, যেমন এখানে দিয়েছে HTML, এটি মূলত H1 দিয়ে করা। এই যে H1 বড় একটি হেডিং দেখাচ্ছে, H1 হচ্ছে হেডিং ট্যাগ, লেখা আছে HTML হেডিং ট্যাগ। এটি আমাদের এই যে হেডিং যে বিষয়গুলো আছে, যেমন আমরা ম্যাক্সিমাম পত্রিকার যে টাইটেলগুলো দেখে থাকি, তো সেগুলো মূলত এই H1 দিয়েই করা হয়। হেডিং ট্যাগ H1 থেকে H6 পর্যন্ত, যখন যেটা যেভাবে প্রয়োজন সেটা তখন আমরা সেভাবে নিয়ে থাকি। তো H1 হচ্ছে ফার্স্ট হেডিং। এটি হচ্ছে আমাদের ফার্স্ট হেডিং ট্যাগ। তারপরে হচ্ছে H2। H2 হচ্ছে আমাদের সেকেন্ড হেডিং ট্যাগ। তো এইভাবে টোটাল 6 আছে, 6টি হেডিং ট্যাগ আছে। আমি পুরো 6টা লিখে নিচ্ছি। তো আপনারা হয়তো বলতে পারেন যে আমি এখান থেকে আরেকটা নিচে কিভাবে আসলাম। তো সেটা করার জন্য আমরা শিফট অল্টার এবং শিফট চেপে আমরা যদি ডাউন এরো দিই তাহলে একটি করে নিচে আসবে এবং কি এভাবে বাড়তে থাকবে একটি করে সংখ্যা। তো আমাদের প্রয়োজন মতো আমরা নিয়ে নেব। দেখি কয়টি হয়েছে। 6টি হয়েছে, যেহেতু আমাদের 6টি পদ দরকার S থেকে S6 পর্যন্ত। তো আমরা এটি কোড দেখার জন্য আগেই ওপেন উইথ লাইভ সার্ভার নামের একটি এক্সটেনশন আছে, তারা এখান থেকে যায় এক্সটেনশনে যায় ওপেন লাইভ সার্ভার লিখে দিলে চলে আসবে। তো
তো আমি সেটি ইনস্টল করে নিচ্ছি, এই কারণে ওপেন উইথ লাইভ সার্ভারে দিলে আমার কোডটি লাইভ হয়ে যাবে। এই যে H1 থেকে H6 পর্যন্ত টোটাল 6টি হেডিং ট্যাগ, 6টি হেডিং ট্যাগই আমাদের চলে আসছে। তো তারা নেক্সটে বলছে প্যারাগ্রাফ নিয়ে। আমরা এখানে মূলত যেগুলো ইম্পর্টেন্ট ট্যাগ সেগুলোই আপাতত দেখব। ওইভাবে আসলে সবগুলো ট্যাগ দেখার দরকার নেই, কারণ সচরাচর আমরা যেগুলো ইউজ করি সেগুলোই দেখা হবে। পরে আমরা ধীরে ধীরে দেখব আস্তে আস্তে যে আসলে বাকি ট্যাগগুলোরও কী কাজ আছে, তারা কী কী কাজে ব্যবহার করা হয়, তো সেগুলো আমরা দেখব। আর ওইভাবে সবগুলো ট্যাগ আসলে মনে রাখা পসিবল না। আমরা যদি চাই যে না সবগুলো ট্যাগ মুখস্থ করে নিব, আসলে সেরকমভাবে ট্যাগ হয় না। আমরা একটা একটা করে ট্যাগ লিখবো, লিখে ওইটাই কাজ করার ট্রাই করব। দেখবেন যে আস্তে আস্তে ট্যাগগুলো মনে হয়ে যায়। আমিও প্রথমে ভাবতাম যে আসলে এগুলো হয়তো মুখস্থ করতে হবে বা আমার আসলে মনে থাকবে না, কিন্তু এক পর্যায়ে এমন হয়ে গেছে যে আসলে আমি যখন কোড করি তখন অটোমেটিক আমার মাথায় আসে যে আমার এই ট্যাগটা এখানে ইউজ করা দরকার বা এই ট্যাগটা এখানে প্রয়োজন। তো সেক্ষেত্রে প্রথমে মনে হবে এটাই স্বাভাবিক, আর যত প্র্যাকটিস করা হবে তত সে ওয়ার্ডগুলো আমাদের মাথায় চলে আসবে। আমরা ওই যে ভাবি যে না আসলে আসতেছে না, আমার এখন ভুলে যাচ্ছে, আসলে ভোলাটাই স্বাভাবিক। কোডিং বিষয়টাই হচ্ছে ভুলার জিনিস। একদিন কোডিং না করলে আগের জিনিসগুলো আমরা ভুলে যাই। সেক্ষেত্রে প্রতিনিয়ত প্র্যাকটিস করাটাই হচ্ছে কোডিং এর মূল একটি বৈশিষ্ট্য বলতে পারেন। তো এখন পিট্যাগ নিয়ে আমরা একটু কাজ করি। আচ্ছা, আমি ফোল্ডারটা এখানে একটাই ফোল্ডার বানাই এবং ফোল্ডারের ভিতরে আমি ইন্ডেক্স দিয়ে না দিয়ে H1 দিব, H2 দিব। সেক্ষেত্রে আমি পি দিলাম, যেহেতু আমরা পি প্যারাগ্রাফ ট্যাগ শিখব। আমরা যে কোনো নাম দিতে পারি, ফাইলের নাম পি হোক H1 হোক, বাট ডট এইচটিএমএল থাকাটা গুরুত্বপূর্ণ। কারণ যখন আমরা সিএসএস এর কোড করব তখন ডট সিএসএস থাকাও গুরুত্বপূর্ণ। শেষের যে ফাইল নামটি সেটি অবশ্যই আমাদের যে রিলেটেড বা যেই ফাইল হবে সে রিলেটেড আমাদের শব্দ লিখতে হবে। যদি এইচটিএমএল হয়, এইচটিএমএল ফাইল হয় তাহলে ডট এইচটিএমএল, যদি টেক্সট ফাইল হয় তাহলে ডট টিএক্সটি, যদি সিএসএস ফাইল হয় তাহলে ডট সিএসএস। তো আশা করি স্ট্রাকচার কীভাবে বানাইতে হয় শর্টকাটে সেটি শিখে নিয়েছেন। আমরা এখন প্যারাগ্রাফ ট্যাগ শিখব। এখন এই যে আইডিএম এর যে বিষয়টা চলে আসলো সেটি একটু বলে দিই। এটি হচ্ছে আমাদের ভিএস কোড। ধন্যবাদ ভিএস কোডকে আসলে অনেক কিছু ডিফল্টভাবে প্রোভাইড করার জন্য। এটি হচ্ছে একটি আইডিএম, একটি ওয়েবসাইট। এখানে গেলে আমরা যে ট্যাগের উপরে আসবে সেটা ওইটি ক্লিক করলে আমরা যে ওপেনে যাই তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। সেটা হচ্ছে mozilla.org, ডেভেলপার একটি ওয়েবসাইট। এখানে আমরা আসলে ওই ট্যাগের বিষয়ে বিস্তারিত জানতে পারবো যে আসলে ওই ট্যাগ কী কী কাজে ব্যবহার হয়, ওই ট্যাগটির কাজ কী বা ওই ট্যাগটির নাম কী ইত্যাদি। এটি আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক ক্ষেত্রে আসলে আমরা জানি না যে ব্যবহার করার পর আসলে সেটি কী কাজ সেটিই জানি না। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে সেটা উপরে দিলে এমডিএনে গেলে আমরা দেখতে পারবো। ইনশাল্লাহ সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। তো পিট্যাগ, আমরা পিট্যাগ নিলাম। এখানে একটা প্যারাগ্রাফ নিই। কী নিব প্যারাগ্রাফ? লরেমের একটি ডেমোটিক। আসলে আমরা যদি চাই যে ডিফল্টভাবে কিছু টেক্সট নেওয়ার জন্য যদি চাই টেক্সট নিই, সেক্ষেত্রে আমরা লরেম দিয়ে আমরা যদি ইন্টার মারি আমাদের ডিফল্টভাবে কিছু টেক্সট দিয়ে দেয়। আর আমি এটা এই যে সুন্দর করে আমার হয়ে গেছে, ফরম্যাট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা অল্টার শিফট এফ বাটন চাপলে আমাদের ফরম্যাটটি হয়ে যাবে। এটি ওই যে আমরা পিটিআর এক্সটেনশন যখন নামাইছি তখন এটি আমাদের ডিফল্টভাবে সুবিধা দিচ্ছে যে আমরা আসলে কীভাবে কোডের একটি ফরম্যাটিং নিয়ে আসতে পারি। তো আমি এখানেই সব কোড করি HTML এর, কারণ এভাবে বারবার ফোল্ডার বানানো আসলে বিরক্তিকর। সেক্ষেত্রে আমি পি নামে যে HTML ফাইলটি বানাইছি সেখানে যতগুলো HTML এর
বেসিক কোড আছে সেগুলো আজকে কভার করা ট্রাই করব। আর যেগুলো অ্যাডভান্স কিছু ট্যাগ আছে সেগুলো আলাদা আলাদা সেপারেট ভিডিও বানাবো, কারণ কিছু কিছু ট্যাগ আছে যেগুলো আসলে বোঝা খুবই ডিফিকাল্ট। সেক্ষেত্রে আলাদা ভিডিওই দরকার, কারণ এক একটা ভিডিওর লেন্থ হয়তো 20 মিনিটের উপর হইতে পারে। এগুলো সহজ ট্যাগ, ওপেনিং দিলে ক্লোজিং হয়ে যায় অটোমেটিক কিছু। এটা হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগ কী কাজে হয়, এই যে এরকম ছোট ছোট আমরা প্যারাগ্রাফ নিই, এগুলোর ক্ষেত্রে আমরা পি ট্যাগটি ইউজ করি। পি ট্যাগ নিয়ে এখানে আমরা এই টেক্সটটা যদি লিখে দিই তাহলে আমার এই টেক্সটটা আছে। আচ্ছা, এইটাই একটু ডিজাইন করে নিই। আমরা যেহেতু H1 শিখলাম, H1 দিলাম, বা এটি দেখা যাচ্ছে H1 না, এটি H2 বা H3-র একটা ফন্ট হইতে পারে। তো আমরা H3 দিলাম, H3 দিয়ে, আচ্ছা H3 না H2 দিই, H2 দিয়ে হয়তো বেটার হবে। এটা আমি নিয়ে নিলাম, কপি করে এখানে পেস্ট করলাম, ওপেন ইট, লাইভ সার্ভারে চলে গেলাম। তো দেখা যায় আমার সুন্দরভাবে এটি চলে আসছে। আর কালারটা মেবি এটি হচ্ছে ফন্ট, একটা ফন্ট ফ্যামিলি দিয়ে এটার টেক্সটের ফন্টটি এটি চেঞ্জ করছে, আর বাকিটা সিএসএস দিয়ে কালার করছে, এই কারণে এটা হচ্ছে না। তো একটু বড় মনে হচ্ছে, তো আমি H1-ই দিই। H1-ই হচ্ছে এখানকার জন্য মনে হয় পারফেক্ট, যেহেতু হ্যারিং সেহেতু H1-ই দিলাম। আর এগুলো আমরা যখন সিএসএস শিখবো তখন ফন্ট ফ্যামিলি দিয়ে এটা কীভাবে বানানো হয় কেমন হয় এটা আমরা শিখবো। আর বাকিটা হচ্ছে পি ট্যাগ। এই যে প্যারাগ্রাফ নিছি, হ্যাঁ, এই প্যারাগ্রাফটা এখানে পেস্ট করে দিলাম, ফরম্যাট করে নিলাম, এই যে পি ট্যাগ চলে আসলো। এই যে এটা হচ্ছে হেডিং ট্যাগ, এটা হচ্ছে পি ট্যাগ। কীভাবে প্যারাগ্রাফ লিখবো সেটা। তো আমরা এখান থেকে এই দুইটা ইউজ কেস জেনে নিছি। তারপরে গেলাম স্টাইল। আচ্ছা, স্টাইল ট্যাগ মূলত ইউজ করা হয় সিএসএস এর কারণে, বাট আমরা ডিফল্টভাবে কিছু স্টাইল দিতে পারি। তা হচ্ছে ট্যাগের মধ্যে লেস দেন পি ট্যাগ, তারপরে ইন্টার মারবো, তাহলে এটি একটু স্পেস হয়ে গেল। এখানে আমরা এখন স্টাইল দেব। স্টাইল দিয়ে আমরা যেই স্টাইলে, এখানে হচ্ছে প্রপার্টি। প্রপার্টি কিসের প্রপার্টি? প্রপার্টি হচ্ছে সিএসএস এর প্রপার্টি। তারপর ভ্যালুটা কিসে থাকবে? ভ্যালুটা হবে সিএসএস এর ভ্যালু। যখন আমরা সিএসএস শিখবো তখন সেটা তো শিখবোই, বাট যেহেতু এখানে চলে আসছে তো সেটা বলে দিই। তো আমরা কোনো কিছু ট্যাগকে স্টাইল করতে চাইলে আমরা স্টাইল ট্যাগ দিব। স্টাইল ট্যাগের স্টাইল ট্যাগ লিখলে আমাদের ইকুয়াল দিয়ে এই নোটেশনগুলো চলে আসবে। তো সেক্ষেত্রে প্রথমটি হবে প্রপার্টি। কি প্রপার্টি দিব? আমি দিলাম কালার। কালার একটি সিএসএস এর প্রপার্টি। তো ভ্যালু কি দিব? রেড, গ্রিন, যে কোনো আমরা দিতে পারি। আমি রেড দিলাম, তো আমার প্যারাগ্রাফটি রেড হয়ে গেছে। তো যদিও আসলে স্টাইলটি পরে আমরা দেখব। ফরম্যাটিং। আচ্ছা, ফরম্যাটিং বলতে বোঝানো হয়েছে কোনটি ট্যাগের কি কাজ। ফরম্যাটিং এলিমেন্ট ওয়্যার ডিসাইড টু ডিসপ্লে স্পেসিফিক টাইপ অফ টেক্সট। আসলে কোন টেক্সটটি কীরকমভাবে দেখাবে সেটি স্পেসিফিকভাবে বলার জন্য আমরা ফরম্যাটিংটি ইউজ করি। তো আমি এখানে কমেন্ট করতে শিখছি। আমরা দিব লেস দেন, লেস দেন দিয়ে দিব, লেস দেন দিয়ে দিব বিস্ময়বোধক চিহ্ন, তারপর দিব মাইনাস মাইনাস। চলে আসলো। যদি এটি মাইনাস না, বাট মাইনাস মাইনাস বলার ক্ষেত্রে আমরা যেহেতু সবাই মাইনাসই চিনি তার জন্য মাইনাস মাইনাসই বললাম, মাইনাস মাইনাস। তারপর আমরা এখানে কমেন্ট করে দিই। এখন আমরা শিখবো ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং বা ফরম্যাটিং, যেটাই শিখবো সেটাই লিখে দিলাম। তো প্রথমে আছে বিটেক। বিটেক কি কাজ করে? বোল্ড টেক্সট, অর্থাৎ টেক্সটটিকে বোল্ড করে। তো এখন তো আমরা এভাবে বুঝতে পারতেছি না আসলে টেক্সট বোল্ড হইলো না কি হইলো। সেক্ষেত্রে আমরা যেহেতু পিট্যাগ শিখলাম, উপরে কিছু পিট্যাগ নিয়ে নিই। পিট্যাগ নিলাম লরেমের। আচ্ছা, এখন দেখি। এখন আমরা এই যে ডোলোর, ডোলোর যে নামটা আছে বা অফিসিয়াল, আচ্ছা এটা এখানে আমি একটা নাম নিলাম, যে কোনো রাকিব। এখন এখন চাচ্ছি রাকিব নামটাকে আমি একটু বোল্ড করে দেখাতে। এখন এখানে দিছি রাকিবকে তো চেনা যাচ্ছে না। রাকিব কই, তুমি কোথায়? আচ্ছা, ও রাকিবকে আমি খুঁজে পাচ্ছি না। তো
সেক্ষেত্রে আমি কি করব, রাকিবকে আমি পি ট্যাগে রাখবো, বি ট্যাগের মধ্যে রাখবো, যাতে রাকিবকে আমি খুঁজে পাই টেক্সটের মধ্যে। সুন্দর করে রাকিবকে রাখলাম। তো রাকিবকে আমি খুঁজে পেয়ে গেলাম, এই যে রাকিব আছে, দেখা যাচ্ছে না বোল্ড করে, এটি হচ্ছে রাকিব। এখন দেখা যাচ্ছে এখানে একটু জুম করে নিই, এই যে রাকিব, রাকিবকে আমরা খুঁজে পেলাম। তারপর স্ট্রং, স্ট্রং আর কি, সরি বানানে একটু ভুল হচ্ছে, স্ট্রং ট্যাগ। তো স্ট্রং ট্যাগ কি করে, ইম্পোর্টেড টেক্সট, অর্থাৎ যেমন আমরা রাকিবকে খুঁজে পেলাম, এটি গুরুত্বপূর্ণ টেক্সট। তারপর এখানে আর একটা নাম থাকলো নোয়াট, সব আমার ফ্রেন্ডদেরকে দিচ্ছি। তো স্ট্রং ট্যাগ দিলাম, স্ট্রং, স্ট্রং ট্যাগ দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল দিলাম, এই যে স্ট্রং, নোমান হচ্ছে স্ট্রং। যদিও আমার ফ্রেন্ড নোমান খুবই পাতলা মানুষ, আমার স্কুলের ফ্রেন্ড, তো তাকে দেখানো ইম্পর্টেন্ট। তাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, তো তাকে আমি তার নাম দিয়ে এখানে খুঁজে পেলাম। সে খুবই স্ট্রং, বাট সে পাতলা পাতলা মানুষ। তো রাকিবকেও আমরা খুঁজে পেলাম, নোমানকেও আমরা খুঁজে পেলাম। সেটি কিভাবে, সেটি হচ্ছে একটা বোল্ড ট্যাগ দিয়ে, বি ট্যাগ দিয়ে, বিতে হচ্ছে বোল্ড ট্যাগ, দ্বিতীয়তে হচ্ছে স্ট্রং ট্যাগ দিয়ে, এখন আইতে হচ্ছে ইটালি ট্যাগ। আমি চাচ্ছি একটু নোমানকে একটু বাঁকা বাঁকা করে দিই, কারণ সে খুবই মস্তান। তো তাকে আমি আই ট্যাগ দিয়ে একটু বাঁকা করে দেব। তো আই ট্যাগের অবশ্যই মধ্যে হতে হবে। তো ক্লোজিং এর মধ্যে, এই যে দিলাম, এই নুমান ঘাড় বাঁকা হয়ে গেছে। এইভাবে নুমানকে আমরা বাঁকা করে দিলাম আই ট্যাগের মধ্যে মাধ্যমে। এখন আমি চাচ্ছি নুমানকে একটু কালারিং করব, যদি আসলে নুমানকেই শুধু কালারিং করছি। তো আরেকজনের নাম নিই, তো আমি কাকে কালারিং করব, কালারিং করার জন্য মার্ক ট্যাগ ইউজ করব। এখানে আমি দিলাম মিনহাজুল, মিনহাজুল হচ্ছে আমার ছোট ভাই, রুমমেট ছোট ভাই। এই যে মিনহাজুলকে আমি, যাতে সবার ভিড়ের মাঝে তাকে আমি চিনতে পারি, যেহেতু ছোট ভাই আমার, তো তার জন্য তাকে একটু কালার করে দিলাম। তো মার্ক করা যাবে, যেমন আমরা সাধারণত পড়ি, রিডিং পড়ি, রিড পড়ার ক্ষেত্রে দেখি যে আমার এই যে আমরা ছোট ক্লাস 9-10-এ যখন পড়তাম, তখন আমাদের কিছু ইম্পর্ট্যান্ট শব্দ থাকতো, যেমন কাকে বলে বা কি, এইসব ক্ষেত্রে আমরা একটু মার্ক করতাম, এই যে কালি দিয়ে এই যে নিচে দাগ দিতাম, বা আমাদের একটি পেন ছিল, ওই পেন দিয়ে সুন্দর করে মার্ক করা যাইতো। তো এটি হচ্ছে মার্কের কাজ। মার্কার, মার্কার বলতে মার্কারই হবে, আচ্ছা যাই হোক, মার্ক করার জন্য ওই ট্যাগ ইউজ করা হয়। তারপর হচ্ছে স্মল ট্যাগ, স্মল থেকে বোঝায় মানে ছোট। এ যেমন আমি নোমান, নোমান ছোট, ছোট মানুষ না, সে হচ্ছে আমার বড়, রাকিব আমার ছোট মানুষ, বা মিরাজুল আমার ছোট মানুষ, যেহেতু আমার ছোট ভাই, তাকে আমি স্মল করব, কারণ সে একটু বেশি বড় হয়ে গেছে, তাকে আমি একটু স্মল করব, স্মল। নোমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে চলে গেছে, কই, এই যে এখানে গেছে। হ্যাঁ, মিনহাজুলকে আমি খুঁজে পেয়েছি, সে মার্ক হয়ে গেছে এখানে, মার্কের সাথে স্মল হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন ছোট ট্যাগ ছিল। তো আমি প্রথমে বলা হয়নি, যেমন আমরা সাধারণত দেখি ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্ট কাকে বলে, ব্লক এলিমেন্ট কাকে বলে, এখানে আছে কি, কবে যে আছে, আচ্ছা যেহেতু প্রসঙ্গটি আসছে সেহেতু আমি বলে দিই যে ইনলাইন এলিমেন্ট কোনটি, ব্লক এলিমেন্ট কোনটি। ইনলাইন এলিমেন্ট কোনটি এবং ব্লক এলিমেন্ট, সরি, ইনলাইন ট্যাগ এবং ব্লক ট্যাগ কোনগুলো। এই যে দেখতেছি আমি এইজন, এটি হচ্ছে একটি ব্লক ট্যাগ। কেরম করে ব্লক ট্যাগ হইল, জিনিসটা আমরা একটু দেখি, পর্যালোচনা করে ব্লক ট্যাগ হইল কেমন করে। সাধারণত এটি ব্লক ট্যাগ হওয়ার কারণ হচ্ছে, এটি ব্লক ট্যাগ কারণ হচ্ছে যে এর পরে কোনো টেক্সট আসতে দেয় নাই, সে একাই সবটি নিয়ে নিছে।
যে আমার যে জায়গাটা ছিল আমি সেটা দখল করে নিয়েছি, সেটা আমার ব্লকে আয়ত্তে আছে, আমি এটা কাউকে দিব না, শেয়ারিং করব না। তো সেক্ষেত্রে সে পুরো জায়গাটা নিয়ে নিছে, এই কারণে এটিকে বলা হয় ব্লক ট্যাগ। এখন ব্লক ট্যাগ কোনগুলো? আমরা বর্তমানে খুব ফেমাস যেটাকে বলে চ্যাটজিপিটি আছে, ডিপসিক আছে, তো সেখানে আমরা সার্চ দিয়ে দেখবো যে আসলে ব্লক ট্যাগ কোনগুলো আর ইনলাইন ট্যাগ কোনগুলো। তো সেখানে আমরা পেয়ে যাব, বাট আমি দূর যাচ্ছি না। তো এতটুকু জেনে রাখেন যে যে তার জায়গা পরিপূর্ণভাবে নিবে, অন্য কাউকে দখল করতে দিবে না, অর্থাৎ সে এখানে এই জায়গাটা পরিপূর্ণ নিছে। আচ্ছা, এটাকে আমি যদি নিচে আনি দিই তাহলে আমরা বুঝতে পারবো। এই যে চলে গেলাম এইখানে, এই পুরো জায়গাটা নিয়ে নিছে, পিটে দিলাম। এখানে দেখ, এখানে আমি কতগুলো ট্যাগ ইউজ করছি, স্মল পি ট্যাগের মধ্যে কিন্তু স্মল ইউজ করছে, মার্ক ইউজ, স্ট্রং আই, বি, এগুলো সব হচ্ছে ইনলাইন এলিমেন্ট। কারণ এ বলতেছে তুমি আসো, সমস্যা নাই, তুমি আমার পাশে বসো, আর তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে বসো, আমার কোনো সমস্যা নেই। বাট ব্লকটেক কি বলতেছে, শালা জায়গা আমার কিনছি, আমি ভাড়া দিয়ে কিনছি, তো বসতে দিব কি জন্য, আমি পুরো জায়গা দখল করে নিব। এই কারণে সে পুরো জায়গা দখল করে নিয়ে নিছে, এই কারণে একে ব্লকটেক বলা হয়। সে তার জায়গা আয়ত্ত ব্লক করে রাখছে, সে কাউকে দিবে না, শেয়ারিং করবে না। তো ইনলাইন এবং ব্লকটেক আশা করা যায় ক্লিয়ার হয়ে গেছে। তো ডিলেট টেক কি? তো ডিলিট ট্যাগে আসি। ডিলিট ট্যাগ হচ্ছে সেই ট্যাগ, সাধারণত আমরা দেখি অনেক সময় যে 50% ছাড়। কেমন 50% ছাড়? আগে ছিল 75% বা 100%, পুরো দামই ছিল, এখন করে দিছে, ছাড় করে দিছে 50%। তো আগেরটি যে 75% ছিল, 25% আরো কমাই দিছে। তো সেক্ষেত্রে কি করা হয়, 25%, সরি, 75%কে কেটে দিয়ে 50% লেখা যায়। এই যে কাটাকাটির যে হিসাবটি, সেটি আমরা ডিলেট দিয়ে করে থাকি। তো দেখি কিভাবে কি করা যায়। আমি একটি বি ট্যাগ নিলাম, যেহেতু আমাদের বোল্ট লাগবে, নিলাম 50%, সরি, আগে যেহেতু 75% ছিল সেহেতু 75% দিয়ে 75%, তারপরে দিলাম আবার বি ট্যাগ দিয়ে দিলাম, এবারে দিলাম 50%। তো কি হচ্ছে, এটার কোনো পরিবর্তন হচ্ছে না, এ 50% 75% এমনই দেখাচ্ছে, এখানে কিছু বোঝা যাচ্ছে না। তো আমি এখানে যদি ডিলিট ট্যাগ ইউজ করি, ডিএল মানে কি ডিলিট ট্যাগ, ডিলিট ট্যাগে 75% যদি এর মধ্যে দিয়ে দিই, এই দিয়ে দিলাম 75%, তো এই কি কাজ করছে, 75%কে কেটে দিছে, যেটা তোর আগের ছাড় ছিল তুই এখন বাদ যা, তোর এখন দরকার নেই, এ রাখছে 50%। আমি নতুন একটা নিয়মে আমি ছাড় দিছি 50%, সেক্ষেত্রে আমি 50% দিলাম, 75% আগে ছিল সেটা বাদ। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে অফারগুলো দেখি, এই ক্ষেত্রে আমরা ডিলিট ট্যাগ ইউজ করতে পারি। এটি হচ্ছে ডিলিট ট্যাগ। তো তারপর হচ্ছে ইনসার্টেড ট্যাগ, টেক্সট। ইনসার্ট টেক্সট কি সেটা দেখি আমরা। মূলত আমরা এখানে দেখবো যে কি জিনিসটা বুঝতে পারতেছি না, ইনসার্ট ট্যাগ কীরকম জিনিস। তো আমরা কি করবো, যে কোনো একটা টেক্সট নিয়ে, আচ্ছা ইনসার্ট আগে দেবো, আইএস দিয়ে দিলাম, একটা টেক্সট নিব, টেক্সট যে কোনো দিব, তোমার হাওয়ার দিয়ে দিলাম। এখন থেকে টেক্সটে কি হচ্ছে, আর টেক্সটের নিচে একটা আন্ডারলাইনের মতো লাইন চলে আসছে। তো আমরা সেটা বুঝে নিলাম যে ইনসার্ট টেক্সট হচ্ছে নিচে আন্ডারলাইন চলে আসছে, যে এটাকে ইনসার্ট করা হয়েছে। এমনকি এটি কি হচ্ছে, এটি কিন্তু ইনলাইন ট্যাগ, কোনো ব্লক ট্যাগ না। আমরা এখানে ফরম্যাটিং এ যতগুলো টেক্সট দেখলাম সবই হচ্ছে ইনলাইন ট্যাগ, কোনো ব্লক ট্যাগ না। একটা হচ্ছে সাব, আর একটা হচ্ছে সাব। সাব এবং সাবের কি কাজ দেখি একটু। একটা হচ্ছে সাব স্ক্রিপ্ট টেক্সট, আর একটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট টেক্সট। সাধারণত আমরা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখন আমরা যখন কোডিং এর ভাষায় এই সূত্রটি লিখব, তখন কিন্তু আমরা স্কয়ার দিতে গেলে ঝামেলা আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব,
সেক্ষেত্রে দেখি কি করা যায়। ও আগে সাব আছে না, তো সাবের টি আগে লিখি। আমরা জানি পানির সূত্র কি, H2O। এটি হচ্ছে পপুলার একটি কি বলে ফর্মুলা রসায়নের। H2O পানি, আমরা অনেক আগেই জানি পানি হচ্ছে H2O। তো আমরা H2O কিভাবে লিখবো? আমি যদি H2 দিলাম, সে H1 এই দিই, সরি বড় হাতে দিয়ে দিছি, আমি ভুল করতেছি। H1 দিয়ে দিলাম H2, H বড় হাতের H2O। আসলে কি আমাদের হবে? ওই দেখি না, হচ্ছে না। কি হয়ে গেছে? H2 এবং ওটা সমান সমান হয়ে গেছে। তো আমার এটি 2টা লাগবে নিচে। নিচে যখন দিব তখন দিব সাব। সাব দিব কিসে? আমরা 2টা সাব দিব। তাহলে তো আমি ভুল করে লিখছি নাকি? না, ভুল করি নাই। তখন আমরা কি করব? এটা রাখবো এইদিকে। আর এই যে আমাদের 2 এর বাতা, এই 2টাকে দিব আমরা সাবে। এই যে 2 আমাদের নিচে চলে আসলে। এই স্পেসগুলো আসার কারণ হচ্ছে আমি স্পেস দিছি বলে স্পেস চলে আসছে। ঠিক আছে, এই যে 2 চলে আসছে। H2O, H2O সমান সমান কি? পানি। তো আমরা দেখে নিলাম সাবের কাজ কি। সাব মূলত কোনো একটি টেক্সটকে নিচে নিয়ে আসে। তো এটি হচ্ছে পানি হয়ে গেল। এখানে সুপার, সুপার স্ক্রিপ্ট। সুপার মানেই বোঝাচ্ছে পাওয়ারফুল মানুষ। সাব মানেই বোঝাচ্ছে কি? সাবস্ক্রিপ্ট। সাব কেমন একটি দুর্বল দুর্বল মার্কা ভাব, যেহেতু দুর্বল সেহেতু নিচে। আর সুপার মানে কি? ও সুপার পাওয়ার, পাওয়ারফুল মানুষ। পাওয়ারফুল মানুষ সবসময় উপরেই থাকে, বড় পদে তারা কারা থাকে? পাওয়ারফুল মানুষরাই বড় পদে থাকে। সে নেতা হোক বা সে গুন্ডাই হোক বা মাফিয়াই হোক। তো আমরা দেব এখন কিসের সূত্র লিখব? সূত্র লিখি, সেটি হচ্ছে সূত্র লিখব হচ্ছে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো দিলাম a প্লাস বি দিয়ে দিলাম। কেন হোল স্কয়ার দিব কেমনে? আচ্ছা আমি 2 দিয়ে দিলাম। স্কয়ার কি আসবে আমার আদৌ? স্কয়ার আসে না, কি আসছে? a প্লাস বি ব্র্যাকেট 2। কেমন হয়ে গেল? আমাদের 2 আসছে, অথচ আমাদের স্কয়ার তো লাগবে, আমাদের সুপার লাগবে। তো স্কয়ার দেওয়ার জন্য আমরা পাওয়ারফুল একটা মানুষ, সেটা হচ্ছে সুপ ইউজ করব। সুপ, আচ্ছা SUP, সুপার স্ক্রিপ্ট ইউজ করব। আচ্ছা এই 2টা আমি এখানে নিয়ে আসি। এই যে সুপার স্ক্রিপ্ট হয়ে গেল, মাশাআল্লাহ চলে আসছে আমাদের সুপার স্ক্রিপ্ট। তো ইকুয়াল টু, এখন আমাদের কি দরকার? এ স্কয়ার। কি দরকার? এ দিয়ে স্কয়ার। তো আমরা সূত্র করছি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। এ স্কয়ার আমরা এখন কিভাবে দেব? এ স্কয়ার দেওয়ার জন্য আমরা কি আবার সুপার লাগবে, সুপার পাওয়ার লাগবে। সুপার পাওয়ার ছাড়া আমরা স্কয়ার দিতে পারবো না। এ স্কয়ার প্লাস, আচ্ছা আমি এখানে গ্যাপ দিয়েছি বলে একটু গ্যাপ দেখাচ্ছে, তো গ্যাপটা আমি দিলাম না, গ্যাপটা আমি পুরো স্কয়ার প্লাস, প্লাসটা দিয়ে দিই প্লাস। আচ্ছা প্লাস, এখন কি দেওয়া লাগবে? 2 দেওয়া লাগবে। 2 AB প্লাস, আবার পাওয়ার লাগবে। পাওয়ার কিভাবে দিব? সুপার দিয়ে দিব, সুপার দিয়ে পাওয়ার দিয়ে দিলাম। সুপার দিলাম কত? সরি দিত না, 2 বি স্কয়ার না, সেক্ষেত্রে আমি কি দিলাম? 2 দিয়ে দিলাম। আমাদের পাওয়ার হয়ে গেল। আচ্ছা আমরা এখানে একটু গ্যাপ দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট চলে গেল। তো নেক্সট কি টপিক আছে সেই টপিক দেখি। আচ্ছা কোটেশন। কোটেশন কি? দেখি কি কি আছে কোটেশনে। কোটেশনে আছে ব্লক কোটেশন, পি এবিআর অ্যাড্রেস। ওয়েট দেখি একটা একটা করে আসলে
এটা আর কি বলে। আসলে একটা জিনিস কি, এতগুলো ট্যাগ দেখা আসলে যদিও সময় সাপেক্ষ, যেগুলো ইম্পর্টেন্ট ট্যাগ সেগুলো নিয়ে আসলে আলোচনাই করাই উত্তম। কারণ অনেক ট্যাগ আছে আসলে সচরাচর এতগুলো ট্যাগ আমাদের লাগে না। আমাদের সব থেকে বেশি ব্যবহার করা হয় পি ট্যাগ, তারপরে ব্যবহার করা হয় হেডিং ট্যাগ, পি ট্যাগ, স্টাইল তো করাই হয়। এগুলো হচ্ছে সিএসএস, ইমেজ ট্যাগ, তারপরে হচ্ছে লিস্ট, ইনলাইন ব্লক, এগুলো তো বললামই, ডিপ, ক্লাস, আইডি, আই ফ্রেম, তারপরে আমাদের আছে তারপর এই সিম্বল, ইমোজি, দেখে নিব যদিও আসলে ইম্পর্টেন্ট আমার ইম্পর্টেন্ট না, এগুলো অ্যাডভান্স কিছু বিষয়। তারপরে আর কি আছে, মিডিয়ার ক্ষেত্রে অডিও, ভিডিও, আর কি কি আছে ট্যাগ দেখি, ইম্পর্টেন্ট ট্যাগ আরো আছে, এ ট্যাগ আছে, লিঙ্ক ট্যাগ হয়তো আমরা দেখলাম না, এই যে লিঙ্ক ট্যাগ, ইমেজ ট্যাগটা তো আছেই, এগুলো ট্যাগ ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট ট্যাগ সেগুলো নিয়ে একটু আগে আলোচনা করে নিই, আর বাকিগুলো ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে দেখব। তো কমেন্ট কিভাবে করতে হয়, যদি আমি আগেই কমেন্ট করে নিয়েছি, আপনাদেরকে বলা হয়নি। তো এখানে যদি আমরা দেখি আইডি এমডিএন এর কিছু আসতেছে কিনা। আচ্ছা, এখানে আসেনি মূলত। আচ্ছা, না আসলে সমস্যা নাই, আমরা নিচে দেখি। এটা যেমন আমি কমেন্ট করবো দেব, আমরা এখানে সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ইত্যাদি কমেন্ট করার সাথে লেস দেন, বিস্ময়বোধক চিহ্ন, মাইনাস মাইনাস দিলে আমাদের অটোমেটিক কমেন্টের অপশন চলে আসবে। এখন আমরা এখানে লিখতে পারি, কি লিখবো, দিস ট্যাগ ইজ, আমরা যে কোনো ইচ্ছা মতো লিখতে পারি। যদিও আমি ইংরেজি অত এক্সপার্ট না, আমার ইংরেজিতে ভুল হয়ে গেছে, ভুল হতেই পারে, সেন্টেন্স মিস্টেক। এখানে আমরা কি দেখলাম, সূত্র দেখলাম, এ প্লাস বি হোল স্কয়ার, সূত্র এখানে এ প্লাস, আচ্ছা এটা দেওয়া দরকার নাই, এটা আমরা দিয়ে দিই, যে কি দিব, সূত্র দিলাম, সূত্র, 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 যে কোনো একটা দিয়ে দিলাম, এটা আমাদের কমেন্ট হয়ে গেল। কমেন্ট যেহেতু করছি, তো সেহেতু আমাদের এখানে কি দেখাবে, কমেন্ট সবসময় হাইড থাকে, কমেন্ট আমাদের দেখানো হয় না। কমেন্ট তাহলে কাজ কি, কমেন্ট তাহলে কি জন্য আমি ইউজ করবো, যেহেতু আমি দেখাই যায় না। হ্যাঁ, দেখা যায় না ঠিক আছে, বাট আমাদের ডেভেলপারের ক্ষেত্রে, ডেভেলপিং এর ক্ষেত্রে আমাদের কোড যদি আরেকজন ডেভেলপার দেখে, সে যেন আমার কোডটি বুঝতে পারে যে এখানে আমি কি কাজ করছি, সেজন্য আমরা কমেন্টটি ইউজ করে থাকি। চলে গেল কমেন্ট। আচ্ছা, কালার কি, বিভিন্ন কালার কেটে যে ব্যাকগ্রাউন্ড করে, এটা হচ্ছে সিএসএস এর স্টাইল, এটা আমাদের দেখার প্রয়োজন নেই। কোডেশন তো অনেক কিছু, আচ্ছা কালারের একটা, এগুলো যখন সিএসএস শিখবো তখন আমি ভালো করে এগুলো আবার বুঝাই দিব ইনশাআল্লাহ। লিঙ্ক ট্যাগ, আচ্ছা লিঙ্ক ট্যাগে চলে আসলাম। সব থেকে ব্যবহৃত ট্যাগ এবং কি সব থেকে ইম্পর্টেন্ট ট্যাগ বলা চলে, ইমেজ ট্যাগ, এ ট্যাগ সব থেকে ব্যবহৃত ট্যাগ, মানে ব্যবহার করা হয় সচরাচর। এই ট্যাগটি আমরা ভালো করে বুঝি। এই ট্যাগ হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগ কি, এটি হচ্ছে আমাদের লিঙ্ক করার জন্য যে ট্যাগটি আমরা ইউজ করি। যেমন আমি দিলাম এ ট্যাগ, এ ট্যাগ এ দিলেই আমাদের ট্যাগ চলে আসে। আদারওয়াইজ যদি আপনারা সুন্দর করে লিখতে চান, যারা বিগিনার, হয়তো অনেকের কোড ফরম্যাটের শুরু থেকে আসে না, তো এতে লেস দেন দিবেন, এ দিলেন, গ্রেটার দেন দিলেন, যদিও চলে আসছে অটোমেটিক। এখানে দিবেন এইচ আর ই এফ, ড্রাইভ দিয়ে ইন্টার মারবেন। এখানে আমরা লিঙ্ক করব, কিসের লিঙ্ক করব, এখানে আপনার ভালোবাসার লিঙ্ক নয়, এটা আমরা লিঙ্ক করব হচ্ছে আমাদের নেক্সট অন্য কোনো ওয়েব পেজে যাওয়ার জন্য লিঙ্ক। তো আমি এখানে গুগল দিলাম, তো গুগলের লিঙ্ক কেমনে করব, আচ্ছা দেখি গুগলের লিঙ্ক কেমনে করা যায়। তো আমি গুগলে চলে গেলাম, গুগল, গুগল বাবাজির কাছে চলে আসলাম। আসার ক্ষেত্রে যে গুগল ডট কম আছে,
এটা ইন্টার বললাম, এটা আমি কপি করে দেবো, কপি করে দেখি পেস্ট করে হয় কিনা, ট্রাই করে দেখি। এই যে আমাদের চলে আসছে এইচটিটিপি, এটা অটোমেটিক দিয়ে দিছে। তো লিঙ্ক তো করলাম, এখানে কিসের সাথে লিঙ্ক করলাম, কোনো তো টেক্সটই দিলাম না। তো আমি এখানে দিলাম গুগল বাবাজি, তোমার সাথে প্রীত হবে গুগল বাবাজি। এই যে দিয়ে দিছি গুগল, চলে আসছে গুগল, গুগলের সাথে লিঙ্ক হয়ে গেছে। এখানে ক্লিক করলে কি কাজ দিবে দেখি, ক্লিক করে দেখি, ক্লিক করে দিলাম, এই যে সুন্দর করে আমাদের গুগলে চলে আসলো। তো বুঝতে পারলেন যে লিঙ্ক কিভাবে করা হয়, এই ট্যাগ দিয়ে লিঙ্ক করা হয়। এই হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, এটাই লিঙ্কের কাজে লাগে। এখন আমরা তো দেখলাম সরাসরি ব্রাউজারের সাথে কিভাবে লিঙ্ক করবো সেটা দেখলাম। তো আমার সাপোজ মনে করেন এই যে এখানে আমার পেজটি আছে, এই পেজের সাথে আমি কেমনে লিঙ্ক করবো এটার, এই পেজে আমি কি কি লিখছি, ওহো এই ছোঁয়া ট্যাগ দিছি, এটার সাথে কেমনে লিঙ্ক করবো দেখি, সেটার সাথে আমরা ক্লিক করে দেখি কেমন করে লিঙ্ক করা যায়। এই দিলাম, এই দিলে আমাদের অটোমেটিক কোড জেনারেট করে দেয়। তো লিঙ্ক কেমনে করবো, এখন দেখার বিষয় আমাদের কোন পেজে আমাদের ইন্ডেক্স ফাইলটি আছে। আমার যদি HTML ফাইল না থেকে অন্য ফাইল থাকতো, যেমন একটা আরেকটা ফোল্ডার, আচ্ছা এখানে আরেকটা নিউ ফোল্ডার বানাই নিলাম, সেটা হচ্ছে H1 দিয়ে একটা নতুন ফোল্ডার বানাই, এইটা আমি এখানে ট্রান্সফার করে দিলাম, মুভ করে দিলাম। মুভ করার পরে এখন দেখি কেমনে লিঙ্ক করি, তার সাথে আমি কেমনে যোগাযোগ করব। যোগাযোগ করার একটি মাধ্যম হচ্ছে আমরা কোন ট্যাগে রাখছি, H1 ফোল্ডারে আছে, সরি আগে আমাদের কি হতে হবে, ব্যাক হতে হবে। ব্যাক কেমনে হবো, প্রথমে আমরা দেখব যে ব্যাক কেমনে হয়, কোন নাম কত নাম্বার ইসে ফোল্ডার আছে, প্রথমে এখান থেকে আমরা বের হব। তো বের হওয়ার জন্য ডট দিলাম, কই আচ্ছা অন্য জায়গায় ক্লিক আছে, ডট দিলাম, আরেকটু বের হতে হবে, দুইটা ডট দিলাম, এটা দিলাম, চলে আসছে আমাদের যে ফোল্ডারগুলো নাম আসছে, তার মধ্যে আমি H1 এ রাখছি, কোনটা রাখছি, এটা রাখছি। এই যে এখানে এখন কি দিব, এটা হচ্ছে H1 এর ফোল্ডার, এটার সাথে লিংক হয়েছে, ক্লিক করলে এই যে চলে আসছে। আমি শব্দ ব্যবহার করে মজার জিনিসটা, এটি হচ্ছে মজার জিনিসই, ট্যাগ কোডিং হচ্ছে মজার জিনিস যদি শেখা হয়। আচ্ছা আমরা এখানে মুভ করে দেখলাম, আচ্ছা যদি এই ফোল্ডারই আমার থাকতো তখন কি করতাম, তখন কি এত কিছু করা লাগতো। আচ্ছা দেখি সেটাও করে দেখি কি করার লাগে। তো আছে কিটে কি ফোল্ডার আছে, ইন্ডেক্স, এই ইন্ডেক্স দিলে আমাদের সরাসরি চলে আসে, তাহলে আমাদের আর ব্যাক করার কোনো ঝামেলা নেই। কি দিলাম, লিঙ্ক করে দিলাম, ভালোবাসা হয়ে গেল। ওকে, ওর সাথে আমি যোগাযোগ করবো এখন কিসে, ফোনে। আচ্ছা লিঙ্কের কালার একটা বিষয় চলে আসছে, দেখি কালারটা কি বলে। আচ্ছা লিঙ্ক একটি, আচ্ছা এইগুলো হচ্ছে সিএসএস এর জিনিস, যখন আমরা সিএসএস শিখবো তখন এগুলো আবার ভালো করে দেখে দেবো। বুকমার্ক কি জিনিস, কিছু বুকমার্কে এটা কি দিচ্ছে আমরা দেখি, সেটাও করে দেখি, আমিও জানি না কি জিনিস, দেখি কি এটা, এ দিলাম, এ দিয়ে দিছি। আচ্ছা এইটি হচ্ছে তার একটা ডেমো প্রজেক্ট ছিল, আমাদের ইন্ডেক্স ছিল, আমরা ইন্ডেক্সকে দিলাম C4, আরে C4টা কেমন দিছি রে, C4, C4 দিয়ে দিছে জাম্প, কোথায় জাম্প করবো আমরা, টু ক্যারেক্টার, কার ক্যারেক্টারে জাম্প করব, 4 নম্বর ক্যারেক্টারে জাম্প করব। এই যে 4 নম্বর ক্যারেক্টার কই, ও আমরা তো ব্যাক হয়নি, ব্যাক হয়ে রিলোড মারি, চলে আসছে, এই ক্লিক করে দিলাম, জাম্প করলাম কয় নাম্বার, প্রায় 4 নম্বরে জাম্প করে নিলাম। কি না কি, you can also add a link to a bookmark of another page, বুঝতে পারিনি, তারপরেও পড়ে নিলাম, পরে আমরা ইনশাল্লাহ বুঝে আবার বুঝাইতে পারি। আচ্ছা নেক্সট, নেক্সট হলো ইমেজ, এটিও একটি গুরুত্বপূর্ণ ট্যাগ, আমাদের ইমেজগুলো লাগেই। ইমেজ, আমরা ইমেজ বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, প্রথমত হচ্ছে ব্রাউজার থেকে আমরা ইমেজ দিয়েও ব্যবহার করতে পারি, অথবা ডাউনলোড করে ইমেজ দিয়ে ব্যবহার করতে পারি। এখন ব্রাউজার থেকে ইমেজ দিলে অবশ্যই আমাদের নেট কানেকশন থাকতে হবে, আদারওয়াইজ আমরা পেজে সেই ইমেজটি শো করতে পারবো না বা দেখতে পারবো না। যদি
আমাদের ডাউনলোড করা থাকে, তাহলে তাহলে আমাদের ইন্টারনেট না থাকলেও চলবে, যেহেতু ডাউনলোড করেই নিছি এমবি খরচ করে, তাহলে আমাদের নেটের কি দরকার। সো যেটা ভালো হয় সেটা থেকে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তো কোথায় যাব, পিক্সেল নামের একটি ওয়েবসাইট আছে, পিক্সেল আছে, ফটো অনেক কিছু দেয়, আরেকটা আছে পিক্সজিবে, পিক্সি, এই যে পিক্সজিবে, পিক্সজিবে, এই পিক্সজিবে থেকেও আমরা ইমেজ নিতে পারি। পিক্সজিবে মোটামুটি ভালোই আমাদের সুন্দর সুন্দর ইমেজ দেয়, কালারফুল ইমেজ দেয়, ভালো কোয়ালিটি সম্পূর্ণ ইমেজ দেয়। তো আমরা পিক্সজিবিতে থেকে, আচ্ছা ইমেজের সাথে সাথে তারা অনেক কিছু প্রোভাইড করে, তো মাশাআল্লাহ, যারা ভিডিও এডিটর বা যারা ভিডিও এডিটিং করে সেখানে ভিডিও, মিউজিক, সাউন্ড ইফেক্ট, গিফ এগুলাই ইউজ করতে পারেন। আরও অনেক কিছু জিনিস আছে। আমাদের যেহেতু ওয়েব ডিজাইনার ডেভেলপমেন্ট করতেছে, আমাদের আপাতত ইমেজ দরকার, এত কিছু দরকার নেই, সেক্ষেত্রে আমরা ইমেজটাই আপাতত নিই। এই যে ডাউনলোড করলাম, সর্দি ধরে গেছে আমার, ঠান্ডা করতেছে। আচ্ছা কই গেল, ডাউনলোডে কি ক্লিক হচ্ছে আদৌ? তো ডাউনলোডে ক্লিক করছি কিন্তু ক্লিক হয় নাই। আচ্ছা ডাউনলোড বাটন করে নিই। এই যে ফাড়াকেষ্ট এই আমাদের এই ইমেজটি ইয়া করছে। আচ্ছা এগুলো আমরা না দেখি। আচ্ছা আমাদের ফোল্ডারটা কোথায় আছে, ডেস্কটপে আছে। এখানে আইএমজি নামে একটা ফোল্ডার তৈরি করি, আইএমজি, আইএমজি ইমেজ, আইএমজি না ইমেজ না, পুরোটাই লিখি, বলছি আমি আইএমজি। তো এটা যেহেতু আমাদের প্রথম ইমেজ, সহজ হয়ে নেওয়ার জন্য এটা দিলাম। আচ্ছা চলে গেল, আমরা চলে গেলাম কিসে, ইমেজ থেকে, ইমেজ। আচ্ছা ইমেজের সোর্স, আচ্ছা একটা একটা করে আপাতত লিখি, আইএমজি ইমেজ দিয়ে এটা দিয়ে দেবো, এটা দিয়ে দেবো, ঠিক আছে। এটি হচ্ছে এটির, আমরা কিছু ট্যাগ দেখছি যেটা ওপেনিং থাকে, ক্লোজিংও থাকে। এটার ক্ষেত্রে ক্লোজিং কোনো ট্যাগ নেই, আমরা সেক্ষেত্রে এখানেই ক্লোজ করে দিব। ক্লোজিংটা হয় আমাদের শেষে যেভাবে, এটা ইমেজের ক্ষেত্রে এটা আমরা করবো আর কি। এসআরসি, এসআরসি বলতে সোর্স, সোর্স বলতে কি আমার কোন জায়গায় আছে সেটাকে আমি খুঁজে বের করার জন্য এসআরসি ইউজ করব। আচ্ছা আমার ইমেজটা কই আছে, আমাকে আগে বের হতে হবে। কোথায় বের হতে হবে, ওই ফোল্ডার থেকে বের হতে হবে, যেহেতু আমার ফোল্ডারের বাইরে রাখছি। আর ওইখানে রাখলে যা শুধু ওই ইমেজটা নাম দিলে হয়ে যায়, কি আছে, পিএনজি নামে এই ইমেজটি আছে, দিয়ে দিলাম। আমরা একটু ক্লিক করে দিই, এই যে চলে আসছে ইমেজ। বাবাজি দেখতে খারাপ লাগতেছে না, অনেক বড়, কি করা যায়। তো আমাদের তো সিএসএস একটু ইউজ করাই যায়, একটু ইউজ করলাম, কিছু মনে করি না। তো কি একটু ইউজ করলাম সিএসএস, সেটা হচ্ছে হাইট দিয়ে দিলাম 600, দিয়ে দিই। বেশি বড় হয়ে গেছে কি কি জানি, উইন্ডো দিয়ে দিই, কত দিয়ে দিব, 600। আচ্ছা 600 মনে হয় একটু বেশি বড়, হ্যাঁ 400 দিয়ে দিই তাহলে, 400 একটু ছোট হোক। হ্যাঁ এবার ঠিক আছে, 400 ঠিক আছে। আরো ছোট করলে ছোট দিয়ে দিতে পারি, আর একটু কমাই দিতে পারি, বাট আমি 400 রাখলাম আপাতত দেখার জন্য, ঠিক আছে। সুন্দর, কত সুন্দর একটি ইমেজ, এই যে সাইকেল নিয়ে যাচ্ছে। আচ্ছা ইমেজ, এখন আমরা ব্রাউজার থেকে কিভাবে ইমেজের কি করব, এখন ব্রাউজার থেকে একটা ইমেজ কি করে দেখি, কানেক্ট করে দেখি হয় কি না। ইমেজ, এখন চলে গেলাম ব্রাউজারে, কত সুন্দর করে ছবি তুলতেছে। ক্লিক করে এখানে যাব, যে এখান থেকে পাওয়া যাবে কি, এখান থেকে গেলাম, গিয়ে কপি ইমেজ অ্যাড্রেস বা কপি লিঙ্ক অ্যাড্রেস, দেখি কোনটা দিয়ে হয়। আচ্ছা ইমেজ অ্যাড্রেস দিয়ে দেখি আসলে হয় কি না হয়, ট্রাই করে দেখি, ট্রাই। আচ্ছা এখানে আর একটা আলাদা ফোল্ডার নিয়ে নিই, আলাদা সরি ট্যাগ নিয়ে নিই ইমেজের, ক্লিক করে বসাই দিলাম। আদৌ কি আসবে আমার ইমেজ,
এই কত লোড নিচ্ছে, এই যে চলে আসছে। কি বড় ইমেজ! হ্যাঁ, অনেক বড়। এটা একটু ছোট করে দিই আমরা, হ্যাঁ? অনেক বড় দেখাচ্ছে। হাই দিয়ে দিলাম 300 পিক্সেল, আর উইডো দিয়ে দিই 300, স্কোয়ার হয়ে যাক। এখন ঠিক আছে। তো আমরা এখান থেকে যাই, কিসে যাব? ইমেজ, এই যে ইমেজ অ্যাড্রেসে যায়, কপি করে এখান থেকে ইমেজ। তবে এই ইমেজটার ক্ষেত্রে আমাদের অবশ্যই কি লাগবে? এমবি লাগবে বা ওয়াইফাই কানেকশন লাগবে, নাহলে কিন্তু হবে না। তো ইমেজ ট্যাগ চলে গেল। আর কিছু আছে? আচ্ছা, আর কিছু ট্যাগ আছে, এগুলো ইনশাল্লাহ আমরা নেক্সট টিউটোরিয়ালে শেখার ট্রাই করব। এইটি মূলত অনেক লেন্থি হয়ে গেছে, তো আসলে বেশি দেখলে আবার বোরিং লাগবে, তাই না? তো বোরিং যাতে সবাক না লাগে, সে কারণে আমি আজকে এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন যাতে আবার নেক্সট ভালো একটি টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। এইচটিএমএল এর সেই টিউটোরিয়ালটি এইচটিএমএল পার্ট 2 হবে, এবং কি শেষ এন্ডিং আমরা শেষ করার ট্রাই করব যতগুলো ইম্পর্টেন্ট ট্যাগ আছে। যদিও আসলে আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আসলে শিখতে পারবেন না। আপনারা দেখে দেখেই কোড করেন, আমি বলতেছি না যে মুখস্থ ট্যাগ করেন। দেখে দেখেই ট্যাগ করেন, বুঝেন ট্যাগ করেন, কোড করেন, বুঝেন কোড করেন। একটা কোড পারলে বারবার করেন। বারবার কীরকম? একই ট্যাগ করতেছেন, ওই ট্যাগটা 2 4 বার 5 বার 6 বার লিখলেন বা কোড করে দেখলেন আর কি। একবার খাতায় লিখলেন, আমার সাথে দেখে দেখে একবার খাতায় লিখলেন, তারপর কোড করলেন, তারপর নিজে একবার ট্রাই করলেন। তো সেক্ষেত্রে কী হয়, কোডটি আমাদের মাথায় বসে যায়। আদারওয়াইজ আমরা কোড ভুলে যাই। কেমনি ভুলে যায়? আরে মুখস্থ করার লাগতো, এরকম মনে হয়। আসলে এটি মুখস্থ করার বিষয় না, এটি আমরা বারবার লিখতে 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 হয়ে যাবে। আপনি পরবর্তীতে এমনভাবে দেখবেন যে এই টেকটি আমি করেছি গত 2 মাস আগে, তো এখন আবার দেখি করে কি হয়। তো আগে 2 মাস আগে করছেন, এখন আবার নতুন করে করতেছেন, দেখবেন সেটা একটু সহজ হয়ে গেছে আপনার কাছে। আরে আমি 2 বার ট্রাই করছি বা 4 বার ট্রাই করছি, পরে 2 মাস পরে ট্রাই করতে দেখতেছি সহজ লাগতেছে, এখন বুঝতেছি। তো এই কারণে কিন্তু, অথচ আপনি যে সেই ট্যাগটাই যদি আপনি 2 3 বার আর 2 দিন পরও দেখতেন, একই ফিলিংস থাকতো। তো তাই আমরা বারবার কোড করার ট্রাই করব, এই বলে শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ। ঠিক, সবাই যার যার খেয়াল রাখবেন। বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।